আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সূরা আনফলের ২, ৩ এবং ৪ নম্বর আয়াত শেয়ার করব। এই আয়াতগুলোতে ঈমানদারদের ক্রাইটেরিয়া সম্পর্কে আল্লাহ কিছু কথা বলেছেন। তো আল্লাহ এখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয়, যখন তারা আল্লাহ স্মরণ করে, তখন তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের উপরে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা কারা? তারা সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছে, যে সম্পদ দিয়েছে, তা থেকে তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে উচ্চ মর্যাদা। অমাগফিরাতু ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা আর জান্নাতের উত্তম রিজিক। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর আয়াত, আল্লাহর কত সুন্দর আয়াত। তো আমাদের ঈমান কোনো সময় স্থির থাকে না, হয় আমাদের ঈমান বৃদ্ধি পায় অথবা ঈমান কমতে থাকে। তো রমজান মাস কোরআনের মাস, আমাদের জন্য রিয়ালিটি চেক, যে কোরআনের মাধ্যমে, কোরআন শুনে আমাদের কতটুকু ঈমান বৃদ্ধি পাচ্ছে, আমাদের ঈমান কি আদৌ বাড়ছে, নাকি আমাদের ঈমান যেরকম আছে সেরকমই আছে, যেরকম ছিল সেরকমই আছে। এই জন্য আমরা রমজান মাসে কতটুকু কোরআনের কাছাকাছি আসতে পারলাম, কতটুকু কোরআনের প্রতি আমাদের ভালোবাসা জন্মালো, কতটুকু কোরআনটা বুঝলাম, কতটুকু তেলাওয়াত করলাম, তো সব কিছুই ইম্পর্টেন্ট। এবং কোরআনের মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে কি কমছে, কোরআনের কাছাকাছি আমরা আসতে পারছি কি আসতে পারছি না, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, কোরআনের সাথে সম্পর্ক ডেভেলপ করার তৌফিক দান করুক। আমিন।